কিবা শুভ সম্বাদনী, জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তাহে শুনি, জীবনদায়ী বাক্য। যিশু জীবনদাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের এই সকালের ডিভোশন যেটা আছে সেটা হচ্ছে, যতক্ষণ না নতুন জন্ম হয়, যেটা আমরা যোহন লিখিত সুসমাচার তার ৩ অধ্যায় ১ থেকে ১৪ পদ আমরা পড়তে পাই। যখন আমরা পুরো এই অংশটা পড়ব, সেখানে আমরা দেখতে পাই কেমন ভাবে প্রভু যীশু খ্রিস্টের এবং নিকোদিমোসের মধ্যে একটি আলোচনা হয়, আর সেই আলোচনার দ্বারা নিকোদিমোসের পরিত্রাণ হয়। এখানে প্রভু যীশু খ্রিস্ট নিকোদিমোসের কথাবার্তা শুরুর হবার আগে এই দায়িত্ব নিয়েছিলেন যে তার পরিত্রাণ হোক। আর নিকোদিমোস এই কথা আগে থেকে ভেবে রেখেছিলেন যে তিনি ঈশ্বরের রাজ্যের একটি সদস্য। কিন্তু খ্রিস্ট তাহাকে পরিষ্কারভাবে বলে দিলেন যে সেটি তখনই হতে পারে, একটি ব্যক্তি ঈশ্বরের রাজ্যের সদস্য তখনই হতে পারে যতক্ষণ না সে নতুন জন্ম প্রাপ্ত না করে। যতক্ষণ না সে নতুন জন্ম প্রাপ্ত না করে সে ততক্ষণ ঈশ্বরের রাজ্যের সদস্য হতে পারবেন না। আর তাদের মধ্যে একটি আলোচনা চলছিল কি করে ইসরায়েলি, যেটা ঈশ্বরের মনোনীয় জাতি, বেছে নেওয়া জাতি, তাদেরকে আমরা পরিত্রাণ দিই, আর আত্মিক রূপে তাদেরকে কি করে বলবন্ত করি সেটা তার প্রয়োজন। যখন আমরা ৭ পদটি পড়ি, সেখানে এই প্রকার লেখা আছে, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। এখানে আমাদেরকে এই কথা বলতে চাই যে আমাদেরকে নতুন জন্ম প্রয়োজন। আর যখন আমরা ৫ নম্বর পদটি পড়ি, সেখানে লেখা আছে, যিশু উত্তর কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। এখানে প্রভু যীশু খ্রিস্ট এটা বলতে চাইছেন না, এখানে এই পদটি এটা শিক্ষা দিতে চাইছে না যে জলে যে বাপ্তাইজ্য যারা নেই তারা পরিত্রাণ পরিণামে আসে। এ কথা সত্য নয় যে আপনারা যদি ব্যাপটিজম নেন তাহলে ব্যাপটিজম নিলে কেউই পরিত্রাণ পাবে না। পরিত্রাণের পরে আপনাকে ব্যাপটিজম নিতে হয়। আর তার মধ্যে যে পদটি আছে
সেখানে একটা কথা লেখা আছে যে যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারবে না। এই কথার মানেটা কি? এই কথার মানে একটাই দেখতে পাই যে জল এবং আত্মা দুজনাই একই, কেউ আলাদা না। আর এখানে প্রভু যীশু খ্রিস্ট জলকে এই কারণে বলতে চাই, কারণ কি যখন আমরা যিশাইয় ভাবাদি তার ৪৪ অধ্যায় ৩ পদটা যখন আমরা পড়ি, সেখানে আমরা পবিত্র আত্মার একটি চিহ্ন আমরা দেখতে পাই। ঠিক সেই কারণে জলের বিষয় এখানে লেখা আছে। ঠিক এই কারণে জলের দ্বারা বাপ্তাইজ নিতে হয়। সেখানে এই প্রকার লেখা আছে যিশাইয় তার ৪৪ অধ্যায় আর ৩ পদে সেখানে এই প্রকার লেখা আছে, কেননা আমি তৃষিত ভূমির উপরে জল এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব। আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। এটাতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কিভাবে ঈশ্বরের আত্মা জলের উপরে ছিলেন। আর আমরা যখন আদি পুস্তক তার ১ অধ্যায় ২ পদটি যখন আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলাধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। সেখানেও পবিত্র আত্মাকে আমরা দেখতে পাই যে সে জলের উপরে উপস্থিত ছিলেন। তাই বলে আমরা বুঝতে পাচ্ছি যে এখানে প্রভু যীশু খ্রিস্ট জল এবং আত্মা, মানে জলের সাথেও আত্মাতে যতক্ষণ না তারা নতুন জীবন না পায়, ততক্ষণ কেউই নতুন জন্ম না পায়, ততক্ষণ কেউই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। এখানে যখন আমরা এই পদটি পড়ি যিশাইয় ৪৪ অধ্যায় তার ৩ পদে, সেখানে সেই হিসাবে আমরা দেখতে পাই নিকোদিমুস, যে কিনা একটি ধার্মিক পণ্ডিত ছিলেন, আর সে এই কথা বুঝতে পারলেন যে আমি তো এখনো শারীরিকভাবে বলবন্ত আছি, এখনো শারীরিকভাবে শরীরে আছি, কিন্তু কি করে আমি আবার জন্ম নিতে পারি? কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট শারীরিক জন্মের বিষয়ে বলেননি, এখানে তিনি আত্মিক জন্মের বিষয়ে বলছেন, যেটা আমরা বুঝতে পারি ঈশ্বরের আত্মার বিষয়ে। আর এর দ্বারা আমরা একথাও বুঝতে পারি যে ঈশ্বরের আত্মায় আমাদেরকে এই কথা অভিজ্ঞতা থাকা উচিত যে নতুন জন্মের বিষয়ে, নতুন জন্মের বিষয়ে আমাদেরকে একটা অভিজ্ঞতা থাকা উচিত। যাই বা হোক, নিকোদিমুস এই বিষয়টি যখন বুঝতে পারলেন যে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, সেই জিনিসটা বোঝা অনেক গম্ভীর, তখন আমরা যখন ৯ পদ থেকে ১২ পদ যখন পড়ি, তখন সেখানে পরিষ্কারভাবে প্রভু যীশু খ্রিস্ট সেই বিষয়ে বোঝাতে চান। আর
তিনি একটা জিনিস খুঁজছিলেন, আত্মিক সত্যতার বিষয়ে সত্য কথা। পরে যখন আমরা যোহনের যে সুসমাচার আছে, যখন আমরা কি করে আম, যোহন প্রভু যীশু খ্রিস্টের একটা জেনুইন ফলোয়ার বা একটা পরিপক্ক বিশ্বাসী আমরা দেখতে পাই যোহনকে কি করে হয়েছিল, তখন আমরা বুঝতে পারি যে এই কথার দ্বারাই, ওর জীবনের দ্বারাই, যে কি করে আমরাও প্রভু যীশু খ্রিস্টের একটা পরিপক্ক বিশ্বাসী হতে পারি। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা প্রভু যীশু খ্রিস্ট এখানে বলতে চাই, আর এখানে প্রভু যীশু খ্রিস্ট একটা বলতে চাই যে তিনি সর্বজ্ঞাপী, মানে তিনি সব জায়গায় থাকেন, তাই নাই? আর যখন আমরা 13 নম্বর পদটি পড়ি, সেখানে এই প্রকার আমরা দেখতে পাই, আর স্বর্গে কেহ উঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। কি বলতে চাইছে দেখুন, আর স্বর্গে কেহ উঠে নাই, আমাদের মধ্যে কেউই স্বর্গে উঠে নাই, যায়নি এখনো, কেবল যিনি স্বর্গ হইতে নেমিয়াছেন, সেই মনুষ্যপুত্র, তিনি স্বর্গে থাকেন। এখানে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট যে স্বর্গ হইতে নামিয়াছেন এবং তিনি স্বর্গেই থাকেন, আর তিনি স্বর্গে উঠে যাবেন। আমরা বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে থাকে, তিনি পৃথিবীতে আছেন, আমাদের এখানে আছেন, তিনি সব জায়গায় থাকেন, তাই নয় কি? আসুন আমাদের মধ্যে আজকের সুন্দর সকালের সময় যখন আমরা এই ডিভোশনটা শুনি, আমাদের মধ্যে যতজনরা আছি যারা ঈশ্বরের বাক্যকে এখনো গ্রহণ করিনি, ঈশ্বরকে এখনো জানিনি, এখনো নতুন জন্ম প্রাপ্ত করিনি, আমরা করার চেষ্টা করি। আর ঈশ্বর যে আমাদের সৃষ্টিকর্তা, সে যখন নিজের পুত্রকে পাঠিয়েছিলেন যাতে পাপিষ্ঠ মানুষদের ক্ষমা হতে পারে, সেই মহান প্রেমের জন্যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আজকের এই সকালের ডিভোশনে যখন আমরা মণ্ডলীতে আরাধনা করতে যাই বা ঈশ্বরের বাক্য শুনি বা যেখানে যাই, আসুন আমরা ঈশ্বরের সেই সুসমাচারকে প্রচার করি। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করবে। প্রভুর নাম গর্বিত হোক। সকলকে জয় যিশু।